পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার নির্বাচনের আর মাত্র 3টে দিন বাকি। এই নির্বাচনের আগে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খায়ের সমর্থনে বেহালা সরসুনা এলাকায় এক বিশাল র্যালিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই র্যালির বেহালা সরসুনা এলাকা হয়ে শিবরামপুর বাসস্ট্যান্ড হয়ে সোনামুখী হয়ে কেবলার মাঠ এলাকায় গিয়ে শেষ হয়। এই র্যালির মাঝে মন্ত্রী সুকান্ত মজুমদার ও প্রার্থী ইন্দ্রনীল খাঁকে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আজকে আমাদের প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান, যিনি ইয়াং জেনারেশনের ইয়াং রিপ্রেজেন্টেটিভ এবং যিনি আগামী দিনে এই বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হতে চলেছেন। রত্না চ্যাটার্জি হারছেন, ইন্দ্রনীল খান জিতছেন। কিন্তু অদ্ভুত বাবা যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামে পারমিশনই নেই। ওনাকে ওনার প্রোগ্রামের পারমিশন দিয়েছে বেহালা পূর্বের আরো, অথচ প্রোগ্রাম হচ্ছে বেহালা পশ্চিমে। সিএম হয়ে নিয়ম ভাঙছেন, বেআইনি কাজ করছেন। যবে থেকে মোদী ঝালমুড়ি খেয়েছে তবে থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা নেই, নারকেল নাড়ু খাওয়াবেন, আমরা নারকেল নাড়ু খাবো, কোনো অসুবিধা নেই। তার আগে বিজেপির জেতার জন্য ওনাকে রসগোল্লা খেতে হবে, মাছ ভাজাও খেতে হবে, বানাবো। বন্ধুগণ, আজকে আমাদের বেহালা পশ্চিম, এই পশ্চিমের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিখ্যাত ক্যান্সার সার্জন, ইয়াং জেনারেশন অর্থাৎ যুব সমাজের প্রতিনিধি ডক্টর ইন্দ্রনীল খান, তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। তার সমর্থনে আজকে আমাদের শোভাযাত্রা। একজন সবচেয়ে ভাবমূর্তি মানুষ, যে পড়াশোনা করেছে, ক্যান্সার বিশেষজ্ঞ হয়েছে, শরীরের রোগকে কিভাবে সারানো যায় তার জন্য সারা জীবন পড়াশোনা করে নিজেকে তৈরি করেছে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে আনতে চায়, কারণ রাজনীতিতে যেভাবে দুর্নীতি ভাইরাস, দুর্নীতির ক্যান্সার যেভাবে ঢুকেছে, সেই দুর্নীতির ক্যান্সারের ট্রিটমেন্ট ভারতীয় জনতা পার্টি করতে চায় এবং সেই জন্য এই ধরনের মানুষকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে। আজকে তার সমর্থনে আমাদের এই রোড শো বা শোভাযাত্রা, এখানে সুধী নাগরিকদের কাছে আমি আবেদন জানাবো যে 29 তারিখ সেই দিন আসছে, যেই দিন আপনাদের সাথে সুযোগ থাকবে, আপনারা আপনাদের জনপ্রতিনিধি বাঁচবেন। জনপ্রতিনিধি এমন বাঁচুন যাকে নিয়ে গর্ব করতে পারেন, বলতে পারেন যে আমার জনপ্রতিনিধি অমুক, আমার জনপ্রতিনিধি ইন্দ্রনীল খান, আর কর্তব্য জন্য ভোট দিন। আমাদের জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য আছেন এখানে, অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে, তারা সবাই কাঁধে কাঁধ নিয়ে লড়াই করছে। লক্ষ্য একটাই, বাংলার প্রকৃত পরিবর্তন। আর আমি প্রথম থেকে নির্বাচন করিয়ে এসেছি, আমি আপনাদের সামনে গ্যারান্টি দিচ্ছি, প্রথম থেকে 152টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 100-এর বেশি সিট, আর 143টার মধ্যে মাত্র 700 ভাড়া ধরবার। উত্তরবঙ্গ থেকে তৃণমূল পরিষ্কার হয়ে যাবে, 2-4টা এদিক সিট পাবে। রাজবঙ্গ থেকে তৃণমূল আরো কমে যাবে। আমাদের মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল মোটামুটি পরিষ্কার, মার ভালো মার ঘরে বেরো ফেটিয়ে দেবে। এবার কলকাতার উপকূল থেকে সমস্ত জেলা আছে, নদিয়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, তার সম্মানীয় জনসাধারণের
প্রতি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমার আবেদন, এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি পশ্চিমবঙ্গ তৈরি করতে যায় যে পশ্চিমবঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান থাকবে, শিল্পায়ন হবে। এই ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে ভারতবর্ষের দুটো জায়গা আছে যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হয়, ডিফেন্স করিডর বলে শিল্প, যেখানে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি হয়। তার মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানকার মুখ্যমন্ত্রী আমাদের যোগী আদিত্যনাথ, সেখানকার বেকার যুবকরা তাদের ডিফেন্স করিডরে চাকরি করে। একসময় এই উত্তরপ্রদেশকে বিমারু রাজ্য বলা হতো, একজন বাঙালি অর্থনীতিবিদ নাম দিয়েছিলেন বিমারু, বিফর বিহার, এম ফর মধ্যপ্রদেশ, এইভাবে নাম দিয়েছিলেন। আর ইউটা ছিল যে বিমারু উত্তরপ্রদেশ। আজকে সেই বিমারু রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশকে ভারতীয় জনতা পার্টির জায়গায় রয়েছে। আমরা একদিকে যেমন শিল্পায়ন করতে চাই, এবং আমাদের মহিলাদের হাতে প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে দিয়ে 3,000 টাকা দিয়ে তাদের হাত শক্ত করতে চায়, যারা আগামী দিনে তারা তাদের পায়ে দাঁড়াতে পারে। এই টাকা শুধুমাত্র ভাতা নিয়ে সংসার চালানোর জন্য নয়, আমাদের 3,000 টাকা আমাদের দিদিদেরকে এই জন্য দিতে চায় যাতে সেই দিদিরা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমরা এখনো গ্রামে গঞ্জে তারা অসুবিধার মধ্যে পড়বে, ওষুধের মধ্যে থেকে পুষ্টিকর খাদ্য পাবো তাদেরকে 21,000 টাকা এবং 6খানা পুষ্টি অর্থাৎ যার মধ্যে দিয়ে পরিপোষক তাদের মধ্যে যাবে তার ব্যবস্থা আমরা করতে চাই। আমরা করতে চাই আগামী দিনে এই বাংলাতে, যে বাংলা থেকে এক সময় টাকাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য ছাড়া করেছিলেন, আমরা গ্যারান্টি দিচ্ছি বিজেপি সরকার তৈরি হওয়ার পর এই টাকাকে আমরা ভরে করবো, টাকাকে আমরা আবার পশ্চিমবঙ্গের আমরা সরকারি যারা কর্মচারী আছে তাদের 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন দেবো, 7ম কমিশন দেবো, বেতন কমিশন দেবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেবো। এতে শুধু সরকারি কর্মচারীদের লাভ হবে তাই নয়, মানুষের হাতে টাকা দেবে, অর্থনীতি যা বলে সেই টাকা মার্কেটে আসে, মানুষ খরচ করে। অতএব সরকারি কর্মচারীদের মাইনে বাড়বে, তার ফলে আমাদের যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত মানুষ আছেন, যারা ব্যবসাদার আছেন, তাদের পক্ষে এই অর্থ আসবে। আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেব। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত শূন্য পদ 2026 সালের ডিসেম্বরের মধ্যে পূরণ করব। শুধু তাই নয়, এই 15 বছরে যে সমস্ত যুবকদের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, কারণ পরীক্ষা হয়নি, এসএসসি হয়নি, তাদের আমরা 5 বছরের ছাড় দেবো, যাতে তারা আবার পরীক্ষায় করতে পারে, তাদেরকে তৈরি করতে পারে।